আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আসলে সামনে নির্বাচন, সেই জন্যই আসলে প্রকৃতির যে সিনারিগুলো আছে বা দৃশ্যগুলো আছে সেগুলো আসলে তুলে ধরতে পারতেছি না আপনাদের মাঝে। এটা হচ্ছে বর্তমানে আমাদের এলাকার সরিষার সিজন, ভুট্টার সিজন। তো আমাদের এলাকায় আগে ওরকম ভুট্টার রোপণ হইতো না বা বুনতো না, কিন্তু এখন মোটামুটি ভুট্টাও কিন্তু ভালোই আশেপাশে দেখা যায়। আজহার ভাইয়ের বেশ কয়েকটা ক্ষেত্রে কিন্তু ভুট্টা রোপণ করছে। এর আগে আজহার ভাই সাক্ষাৎকার নিলাম যে সরিষার চেয়ে নাকি ভুট্টার ফলন বেশি হয় এবং লাভজনক, ভুট্টা একটি লাভজনক ফসল। তো সেই সুবাদে আজহার ভাই দেখতে পাচ্ছেন ওই যে বেশ কয়েকটা ক্ষেতে কিন্তু ভুট্টা রোপণ করছে। তারই পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরই ক্ষেতে এই যে ভুট্টা রোপণ করছে। এই যে খুবই চমৎকার ভুট্টা হয়েছে, দেখলে বুঝতে পারবেন এখানে একদম টসটসা আর কি, খুবই চমৎকার। এটা একটা লাভজনক পেশা। তো এই পেশায় মনে করেন যে এই ভুট্টার আসলে আবাদ যারা করছে তারাই বলতে পারবে যে কী পরিমাণ লাভবান হওয়া যায়। তবে যদিও পরিশ্রম অনেক বেশি, তারপরেও একটা ভুট্টা মনে হয় আসতেছে, না এখনও আসে নাই, ওইখানে ছোটো ওটা আর কি। ভুট্টা আসলে ভুট্টার একটা ভিডিও তৈরি করবো, আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আসলে ভুট্টার আবাদ অনেক লাভজনক একটা ফসল। এটা আজহার ভাইয়ের, কৃষক আজহার ভাইয়ের কাছ থেকে কয়েকটা ভিডিও তৈরি করতে সক্ষম হয়েছিলাম এর পূর্বে। তো উনি সাক্ষাৎকার দিচ্ছে যে আসলে আপনার উনি বলছে সরিষার চেয়ে নাকি ভুট্টাই আবাদ বেশি হয় বা লাভজনক। তো সেই সুবাদে ভুট্টার আশেপাশে কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। আমাদের এলাকায় আগে ভুট্টা ওইরকম বুনতো না মানুষে। আপনার সরিষার সিজনের পরে ধান রোপণ করতো, ইডি ধান আমাদের বাসায়। আর যেগুলো উঁচা জমি ছিল সেগুলো পাট, তিল এগুলা রোপণ করতে হয়। সেই পাট, তিল তো হারিয়ে গেছে, এখন প্রায় ব্যান্ডের পথে আমাদের এলাকায় ওগুলো এখন হয় না। ভুট্টাটা মোটামুটি হয়। তো খুবই চমৎকার ভুট্টা হয়েছে দেখতে পাচ্ছি। তো ভালোই লাগলো, আজকে অনেকদিন পরে আসলে জমিতে বা চকে আসতে পারলাম, ভালো লাগলো। আমার অডিয়েন্স যারা আছেন তো তাদের দেখানোর চেষ্টা করি যে গ্রামের আসলে এক এক সময় এক এক রূপ ধারণ করে জমিতে। তো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনার একটা লাইক, শেয়ার, কমেন্টে আমি আরও এগিয়ে যেতে উৎসাহ পাই। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই আপনাদের শরীরের যত্ন নেবেন। আর পরিশেষে সবাই ভালো থাকেন, আমরাও ভালো থাকি। সবাই সবার জন্য দোয়া করবেন। আর সামনের 12 তারিখে যেহেতু নির্বাচন, অবশ্যই ধানের শীষের পক্ষে কাজ করবেন, ধানের শীষের ভোট দেবেন। ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে, এটাই বাস্তব। আর দ্বিতীয় কথা সামনে 12 তারিখে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন। আমার নাগরপুর এবং দেলদুয়ারে যারা আছেন অবশ্যই ধানের শীষের পক্ষে কাজ করবেন। রবিউল আওয়াল লাবলু ভাইয়ের ধানের শীষে ভোট দেবেন। তরুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশ গড়ার যে 31 দফার যে কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে অবশ্যই ধানের শীষে অবশ্যই তারেক রহমানকে রাষ্ট্রপ্রধান বানাইতে হবে। তো সবাই ভালো থাকবেন, ভোট দিবেন, পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই। তো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।